Welcome to Ajob Golpo Studio. Subscribe for fun stories. আগের পর্বে আমরা দেখেছিলাম গদাধরের মিথ্যে দেনার ফাঁদে পলাশ আর চম্পা কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছিল। গদাধর চলে গেল, কিন্তু রেখে গেল এক গভীর আতঙ্ক। পলাশ আর চম্পা উঠোনে বসে। পলাশ জানে পঞ্চায়েত প্রধানও গদাধরের পকেটের লোক। বিচার চেয়ে কোনো লাভ নেই। তবুও বাঁচার শেষ চেষ্টা হিসেবে পলাশ ঠিক করল আম বিক্রি করেই যা টাকা পায় তা দিয়ে অন্তত সুদের কিছু অংশ শোধ করার চেষ্টা করবে। পরদিন সকাল, হাটের দিন। পলাশ বড় এক ঝুড়ি পাকা আম মাথায় নিয়ে হাটে পৌঁছালো। মনে অনেক আশা, কিন্তু সে জানত না গদাধরের ষড়যন্ত্র কত দূর বিস্তৃত। ও দাদা, মিষ্টি আম আছে, ল্যাংড়া, হিমসাগর নিয়ে যান, সস্তায় দেব। ঠিক তখনই গদাধরের প্রধান চামচা বলাই এসে দাঁড়ালো পলাশের সামনে। এই ছোকরা, এখানে দোকান লাগাতে কে বলেছে তোকে? কেন বলাইদা, হাটে তো সবাই বসে, আমি বসলে দোষ কি? যে বাপের ঋণ শোধ করতে পারে না, চোর বাটপারের বংশ, তার জিনিস গ্রামের লোক খাবে না। তোল তোর দোকান। বলাইদা, পায়ে পড়ি, এই আমগুলো না বেচতে পারলে আমার বোনটা না খেয়ে মরবে। মরুকগে, তাতে আমায় কি? বলাই সজোরে লাথি মারল পলাশের ঝুড়িতে। পাকা হলুদ আমগুলো ধুলোয় গড়াগড়ি খেতে লাগল। কয়েকটা আম ফেটে রস বেরিয়ে এলো, যেন পলাশের বুকের রক্ত। পুরো হাটের লোক গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। কেউ একটা কথা বলল না, ভয়ে সবাই চুপ। পলাশ ভাঙা ঝুড়ি আর ধুলোমাখা শরীর নিয়ে যখন বাড়ি ফিরল, তখন সন্ধে নেমেছে। চম্পা দাদাকে দেখেই বুঝে গেল সব শেষ। দাদা, ও দাদা, ওরা আমগুলো। চম্পা, আমাকে মাফ করে দিস বোন, আমি পারলাম না। কিন্তু একটা কথা মনে রাখিস, আজ রাতে না খেয়ে ঘুমোতে হতে পারে, কিন্তু এই ভিটে আমি ছাড়ব না। এটা আমাদের বাবার স্মৃতি, আমাদের অস্তিত্ব। মরব তবু ওদের জিততে দেব না। 7 দিন প্রায় শেষ হয়ে আসছে। গদাধর দেখল পলাশ সহজেই জমি ছাড়বে না, তাই সে নতুন চাল চালল। সে গ্রামে রটিয়ে দিল যে পলাশদের ওই জমিতে অশুভ ছায়া আছে, অপদেবতার বাস, তাই নাকি গ্রামে এত অসুখ বিসুখ হচ্ছে। জমিটা তার হাতে দিলে সে সেখানে মন্দির বানিয়ে গ্রাম রক্ষা করবে। গ্রামের অশিক্ষিত মানুষ ভয়ে গদাধরের কথাই সায় দিল। আজ পঞ্চায়েত বসেছে গ্রামের বড় বটতলায়। পলাশ আর চম্পাকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। পলাশ, গ্রামের মঙ্গলের জন্যই তোকে জমিটা ছেড়ে দিতে হবে। গদাধর বাবু যখন দয়া করে ঋণের বদলে জমিটা নিচ্ছেন, তোর তো খুশি হওয়া উচিত। প্রধান কাকা, আমার বাবার কোনো ঋণ ছিল না, ওই টিপসইটা জাল, আপনারা বিশ্বাস করুন। চুপ কর হে, গদাধর বাবু কি মিথ্যে বলবেন? উনি গ্রামের মান্যগণ্য লোক। যখন সবাই পলাশকে চেপে ধরেছে দলিলে সই করার জন্য, ঠিক তখনই ভিড় চিড়ে এগিয়ে এলেন একজন। গ্রামের নতুন হাইস্কুলের মাস্টারমশাই অসীমবাবু। মানুষটা সৎ, সাহসী এবং অন্যায়ের প্রতিবাদী। একটু থামুন সবাই, সই তো হবেই, কিন্তু তার আগে আমি ওই ঋণের কাগজটা একবার দেখতে চাই। মাস্টারমশাই, আপনি এসবের মধ্যে কেন আসছেন? এ তো সোজা হিসেব। হিসেব যখন সোজাই, তখন দেখাতে ভয় কিসের গদাধর বাবু? নাকি ডালে কিছু কালো আছে? গ্রামের লোকের চাপে গদাধর অনিচ্ছা সত্ত্বেও পুরনো লাল খাতা আর সেই স্ট্যাম্প পেপারের দলিলটা অসীমবাবুর হাতে দিল। অসীমবাবু কাগজটা হাতে নিলেন, ঠিক করে খুব মন দিয়ে তারিখগুলো দেখলেন। তারপর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। গদাধর বাবু, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, কিন্তু জালিয়াত হিসেবে আপনি যে এত কাঁচা তা জানা ছিল না। কি বলতে চান আপনি? মুখ সামলে কথা বলুন। গ্রামবাসী, আপনারা সবাই স্বাক্ষর না হতে পারেন, কিন্তু অন্ধ তো নন। ভালো করে শুনুন, পলাশের বাবা মারা গেছেন 15ই বৈশাখ, ডেথ সার্টিফিকেটে তাই লেখা আছে। আর গদাধর বাবু যে স্ট্যাম্প পেপারে টিপসই দেখাচ্ছেন, সেই স্ট্যাম্প পেপার কেনা হয়েছে ট্রেজারি থেকে 20শে বৈশাখ। একজন মানুষ মারা যাবার 5 দিন পর কিভাবে বাজার থেকে স্ট্যাম্প পেপার কিনে এনে তাতে টিপসই দেয়?
উত্তর দিন গদাধর বাবু। মুহূর্তের মধ্যে সভার বাতাস ঘুরে গেল। গদাধরের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে ঘামতে শুরু করল। গ্রামের যে যুবকরা এতক্ষণ চুপ ছিল তারা এবার গর্জে উঠল। শয়তান, এতদিন ধরে আমাদের বোকা বানাচ্ছিস, আজ তোকে ছাড়বো না। আমার মরা বাবার নামে মিথ্যে কলঙ্ক দেওয়ার বিচার চাই আমি। শান্ত হন সবাই। গদাধরবাবু, মাস্টার মশাই যা বলছেন তা কি সত্যি? গদাধর কোনো উত্তর দিতে পারল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রমাণ এতই স্পষ্ট যে অস্বীকার করার উপায় নেই। পঞ্চায়েত রায় দিল, গদাধরকে সবার সামনে নাকে খত দিতে হবে। পলাশদের কোনো টাকা তো দিতেই হবে না, বরং হাটে পলাশের আম নষ্ট করার জন্য এবং মানসিক নির্যাতনের জন্য গদাধরকে উল্টে 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। গদাধর কাচুমাচু মুখে পলাশ আর চম্পার সামনে এসে হাত জোড় করল। যে অহংকার তার ছিল তা মাটির সাথে মিশে গেল। আমায় মাফ করে দে বাবা, আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। দেখেছিস পলাশ, সত্যের পথ কঠিন হতে পারে, অনেক বাধা আসতে পারে, কিন্তু দিন শেষে জয় সত্যেরই হয়। শিক্ষিত না হলে মানুষ তোকে ঠকাবে, তাই চম্পাকে স্কুলে ভর্তি করবি, আমি দায়িত্ব নিলাম।